এখনো পর্যন্ত আপনার বাংলা নিয়ে কি অবজারভেশন? একজন ব্যক্তি তিনি ম্যাপড হয়েছেন কিছু ব্যক্তির বাবা হিসেবে, আচ্ছা, আবার সেই একই ব্যক্তি আবার অন্য কিছু ব্যক্তির মা হিসেবে রেকর্ডেড হয়েছে। আচ্ছা। একই ব্যক্তি তো মা এবং বাবা হতে পারেন, বাবার সাথে ছেলের ব্যবধান 15 বছর বা তার চেয়ে কম। এইটাকে আপনারা ছেকে বের করছেন কি? কিছু মানুষ আছেন যারা সম্পূর্ণভাবে এ দেশের নাগরিক নন, কিন্তু এদেশের পাসপোর্ট তারা জোগাড় করে ফেলেছেন। কোথাও কি চাপ লাগছে বা কোথাও কি মনে হচ্ছে যে আপনি যে কাজটা করতে এসেছেন পারবেন না? যে এই রাজ্যে আমি কাজ করেছি প্রায় 35 বছর, মাটির সাথে যোগাযোগ ভালোই আছে, এখনো আছে। যে অলরেডি জানে তার পক্ষে কাজটা আর একটু সহজ। 30 লক্ষ এরকম ফর্ম আছে যারা আনম্যাপড, এই রাজ্যের বাসিন্দা, এবং তাদের কাছে যে ডকুমেন্ট আছে সেটা হয়তো তারা প্রমাণ দাখিল করতে পারবেন না। এসআইআর এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজ্যে, এবং গতকাল ছিল এই এনুমারেশন যে ফর্ম জমা দেওয়ার শেষ দিন, এবং আজকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই রাজ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তকে। স্যার, আপনাকে দাওয়ালে স্বাগত। থ্যাংক ইউ। স্যার, আপনি শুধুমাত্র এসআইআর এর জন্য আপনাকে ইসিআই পাঠিয়েছে, এখানে যে সমস্ত সমস্যা রয়েছে বা ভোটার তালিকায় জল মেশানো রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আপনি এটা দেখছেন। বেশ তো কিছুদিন হলো আপনি জেলায়ও যাচ্ছেন, তো এখনো পর্যন্ত আপনার বাংলা নিয়ে কি অবজারভেশন? এখানে কাজটা কাজে একটু সমস্যা ছিল, মূলত কতগুলো প্রযুক্তিগত সমস্যা ছিল। তার কারণ হচ্ছে যে 2002-এর যে রোল, যেটার উপর আমরা কাজটা করেছি, সেই রোলটা ছিল ম্যানুয়াল রোল, সেটা ডিজিটাইজ রোল ছিল না। সুতরাং সেটাকে বাংলা রোলকে আগে ওটাকে কনভার্ট করা হয়েছে ডিজিটাল ডেটাতে, এবং ডেটা কনভার্ট করে তারপর তার এগেনস্টে 2025-এর রোলের এগেনস্টে কাজ হচ্ছে। তো এই যে কনভার্সন করা হয়েছে, সেই কনভার্সনটা মানে এখন যা টেকনোলজি আছে তাতে একেবারে 100% অ্যাকিউরেট হয় না। তো তাতে কিছু 2002-এর ডেটাবেসে কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে, যেটার ফলে কিছু সমস্যা হয়েছে কাজটা করতে। তাছাড়া আপনার একটা খুব স্ট্রিক্ট টাইম লাইনের মধ্যে কাজ করা, বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার বিষয় আছে, নানাবিধ কাজের মধ্যে জেলাশাসকদের এবং তাদের পুরো যে স্ট্রাকচার তাদের থাকতে হয়, তো তাদের সবাইকে এনগেজ করে এই কাজটা তুলে নিয়ে আসা, এটা একটা বড় এফার্ট। ঠিক। আর স্যার, আমরা জানি যে বাংলার জন্য ইসিআই জাতীয় নির্বাচন কমিশন সময় বাড়িয়েছিল, এইটাতে কি আপনাদের সুবিধা হলো আর একটু কাজ করতে? হ্যাঁ, এই সময়টা যে 1 সপ্তাহ আমরা অতিরিক্ত পেয়েছি, এটা খুবই কাজে লেগেছে। কেননা বিএলওরা, একটা ধারণা তৈরি হচ্ছিল যে বিএলওরাদের প্রচন্ড চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। আমরা কমপক্ষে আরো 1 সপ্তাহ সময় দেওয়ার ফলে তারা বাড়ি বাড়ি গিয়ে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে নতুন করে ভেরিফাই করতে পেরেছেন, ভেরিফাই করে ডেটাবেসটাকে আরো অ্যাকিউরেট করতে পেরেছেন। ডেটাবেস যত অ্যাকিউরেট হবে, ভবিষ্যতে ওই হিয়ারিং এর প্রয়োজনীয়তা ততটা কমবে, এবং রোলের কোয়ালিটিও ততটা ভালো হবে। এই যে এখনো পর্যন্ত যে রিপোর্ট আসছে আমাদের সামনে, সেখান থেকে কোন জেলা এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে বা আপনি কাজে সন্তুষ্ট না বলে আপনার মনে হচ্ছে? দেখুন, কাজে সন্তুষ্ট বা সন্তুষ্ট নয় এটা বলার মতো জায়গায় আমি নেই। তার কারণ হচ্ছে যে এই ডেটা যেটা আমরা পেয়েছি রোলের, এর অ্যানালিসিস চলছে, বিভিন্নভাবে অ্যানালিসিস করা হচ্ছে। তো কোনো রকম ইনঅ্যাকিউরেসি বা ইনকনসিস্টেন্সি যদি রোলে থাকে, সেই ইনকনসিস্টেন্সি আমরা সংশ্লিষ্ট ইআরও এবং এইআরও এবং জেলাশাসককে জানাচ্ছি, এবং তার উপর ভিত্তি করে তারা ফিল্ডে আরেকবার করে গিয়ে ভেরিফাই করার সুযোগ পাচ্ছেন। সুতরাং আমাদের লক্ষ্য এখন সেটা হলো যে যেখানেই যা সমস্যা থাকুক না কেন, সেগুলো যতদূর সম্ভব এই স্টেজেই মিটিয়ে নেওয়া। স্যার, একটা বিষয় আমরা জানি যে ইসিআই বলছে যে 11টা ডকুমেন্টসের কথা, কিন্তু সাধারণ মানুষের জন্য 11টা ডকুমেন্টস অসম্ভব। মানে যা যা বলা হচ্ছে, পাসপোর্ট থেকে শুরু করে যারা প্রত্যন্ত গ্রামে থাকেন তাদের পাসপোর্ট থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে বলা হচ্ছে একটা বিষয় যেটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, যে এই যে বলা হচ্ছে পার্মানেন্ট যে সার্টিফিকেট কথা বলা হচ্ছে, এইটা স্যার কে ইস্যু করবে? কে ইস্যু করলে আপনারা সেটাকে গ্রাহ্য করবেন? বা প্রতিটা সার্টিফিকেট যেগুলো বলা আছে, প্রথম কথা হচ্ছে যে 11টা সার্টিফিকেটের প্রত্যেকটা সার্টিফিকেট লাগবে এরকম নয়। ঠিক। একজনের কাছে যে কোনো একটা সার্টিফিকেট থাকলেই হবে। আধারের ক্ষেত্রে আরো অতিরিক্ত সার্টিফিকেট লাগবে। কিন্তু এই যে সার্টিফিকেট যেগুলো আছে, সেগুলো প্রতিটার ক্ষেত্রেই কোনো না কোনো আধিকারিক, কোনো না কোনো এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে সেই সার্টিফিকেট ইস্যু করা। যেমন পাসপোর্ট অফিসার ইস্যু করেন, অন্যান্য যে সার্টিফিকেট আছে বলে দেওয়া আছে। আমার একটা জাস্ট যেটা হচ্ছে, সাধারণ মানুষ বারবার জিজ্ঞেস করছেন, আমরাও ফোন পাচ্ছি বারবার এই এসআইআর এর পর্বে, যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট এইটা কার থেকে নেব, অর্থাৎ ডোমিসাইল যেটাকে বলা হয়, এটা কার থেকে নেব এবং কার থেকে নিলে আপনারা সেটাকে
রাজ্য করবে? ডোমিসাইল সার্টিফিকেট সাধারণভাবে যেটা আছে আমাদের রাজ্যে, এখানে যে রুল আছে, ডোমিসাইল সার্টিফিকেট সাধারণত মহকুমা শাসক, অতিরিক্ত জেলা শাসক বা জেলা শাসক দিয়ে থাকেন হুম, এবং এনকোয়ারির উপর নির্ভর করে। যদি সেরকম ভাবে দেওয়া হয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কেউ এখন এই রেসিডেন্ট সার্টিফিকেট তুলতে যান বা এসডিও দিয়ে দেন, সেই সার্টিফিকেট আপনারা গ্রাহ্য করবেন বা আপনারা নেবেন? আমরা যেটা সবসময় বলবো যে যে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি তিনি যদি নিশ্চিত হয়ে কোনো সার্টিফিকেট ইস্যু করেন এবং সেটা যদি উনি সার্টিফাই করেন যে তিনি যা যা এনকোয়ারি নিয়মে দেওয়া আছে সেই সমস্ত এনকোয়ারি করে সার্টিফিকেট দিয়েছে, সেটা গ্রহণযোগ্য হবে। স্যার, আপনি জেলায় গেছেন বিভিন্ন জায়গায়, এবং আপনি যে জেলায় গেছেন আপনার বিষয় নিয়ে আমিও সেখানে গেছিলাম। আপনি প্রায় 20 বছর আগে সেখানকার ডিএম ছিলেন, সেখানকার মানুষজন এখনো পর্যন্ত আপনাকে মনে রেখেছে। কিন্তু আপনি যখন এই রাজ্যের দায়িত্ব পেলেন, অনেকের একটা মনে হচ্ছিল যে আপনি এখানে আসছেন মানে একটা বিশাল কিছু একটা কঠিন ব্যাপার হবে, এবং যারা এখানকার বিরোধী দল তাদের মুখে একটা চওড়া হাসি এসেছিল। এটা কেন, আপনার সম্পর্কে ধারণা? এটা আমি বলতে পারবো না, সেটা তারাই বলতে পারবেন যে তারা কেন হাসছিলেন বা হাসছিলেন না। আমি এটুকু বলতে পারি যে এই রাজ্যে আমি কাজ করেছি প্রায় 35 বছর, সুতরাং আমার কিছুটা ধারণা আছে রাজ্য সম্পর্কে। এবং স্থানীয় সমাজ, বর্তমানে ছিলেন একটা সময়। বর্ধমানেও ছিলাম, জলপাইগুড়িতেও ছিলাম। হুম, সুতরাং আমার মোটামুটি আমার আহ, মানে একেবারে মাটির সাথে যোগাযোগ ভালোই আছে, এখনো আছে। এখনো বর্ধমানের বিভিন্ন লোক আমাকে ঠিক। ফোন করেন, যোগাযোগ করেন। আমিও ফিল করেছি। হ্যাঁ, তো আপনি meeting করার পর। সেজন্য আমার আমার একটা আইডিয়া আছে যে কি ধরনের সমস্যা আমাদের বিভিন্ন জায়গায় আছে হুম, এবং সেই সমস্যাগুলোকে কিভাবে মানে পার করা যায় আর কি এই এসআইআর এর ক্ষেত্রে। তো সেটা একটা কারণ হতে পারে, হয়তো মানুষে ভেবেছে যে যেহেতু আমি আহ, বাইরের কেউ নই, হুম। আমি সান অফ দ্য সয়েল ইন দ্যাট সেন্স, সেজন্য আমি সবটাই এখানে, মোটামুটি জানেন। হ্যাঁ সেজন্য এখন কোনো অবজারভার যদি একেবারেই মানে বাংলাকে না জানেন, সেরকম যদি অবজারভার আসেন, হুম, তাহলে তার পক্ষে জেনে কাজটা শুরু করতে অনেকটা সময় লাগবে। ঠিক। আর যে অলরেডি জানে তার পক্ষে কাজটা আর একটু সহজ। স্যার, আমি একদম শেষের দিকে, বেশি সময় নেব না আপনার। আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান আমাদের কাছে আসছে, আছে দুপুর 12টা, সেখানে বলা হচ্ছে যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা এই মুহূর্তে 58,57,851। এই সংখ্যাটা যেটা এলো, এই যে হেয়ারিং এর পরে আরো কি সংখ্যাটা বাড়বে বলে আপনার মনে হয়? কিছুটা তো বাড়বে নিশ্চয়ই, কারণ আমাদের প্রায় 30 লক্ষ এরকম ফর্ম আছে যারা আনম্যাপড। আনম্যাপড মানে তারা 2002-এর রোলের সাথে কোনো রকম সম্পর্ক দেখাতে পারেননি। কতগুলো সম্পর্ক তো দেওয়া ছিল, হুম, বাবা মা, দাদু দিদিমা, ঠাকুরদা ঠাকুমা, এই কোনো সম্পর্ক দেখাতে পারেননি 2002 রোলের সাথে। সুতরাং সেক্ষেত্রে তাদের কোনো না কোনো প্রমাণ নথি লাগবে, যেটার উপর ভিত্তি করে তারা তাদের না, আপনি বলছেন রিলেশন দেখাতে পারেনি, মানে বাবা মা যে কন্ডিশন ছিল। লিঙ্ক করতে পারেননি, আচ্ছা। 2002 রোলের সাথে লিঙ্ক করতে পারেনি। আমি প্রথমেই যেটা বলেছিলাম, এর একটা কারণ হতে পারে কিছু সংখ্যক ভোটারের ক্ষেত্রে, যেটা আমি নিজেও দেখেছি অনেকগুলো জায়গায়, যে 2002-এর রোল ডিজিটাইজ করতে গিয়ে কিছু কিছু ভুলভ্রান্তি হয়েছে। ভুলভ্রান্তি হয়েছে মানে প্রযুক্তিগত ভুল, আচ্ছা। তো মানে কেউ ইচ্ছাকৃতভাবে ভুল করেননি। তো সেই ভুল, যেহেতু নামটা ধরুন একটা ছিল, সেটা নামটা ডিজিটাইজ করার পর অন্য হয়ে গেছে, সুতরাং সেটা লিঙ্ক করা যায়নি, হুম, সুতরাং আনম্যাপড হয়ে গেছে। এখন এটা তো ভোটারের দোষ নয়, যিনি ইলেক্টেড, যিনি ফর্ম ফিল আপ করছেন তার দোষ এটা নয়, সেটা প্রযুক্তির শর্টকামিং। তো আমরা সেক্ষেত্রে চেষ্টা করছি যে এই সমস্ত জেনুইন যে কেসগুলো আছে সেখানে যাতে হিয়ারিং না, মানে হিয়ারিং এ উপস্থিত না হতে হয়, তার চেষ্টা করছি আমরা। ইলেকশন কমিশনের সাথেও কথা হয়েছে। আচ্ছা। কিন্তু এমনও অনেক ক্ষেত্র আছে যেখানে যিনি ইলেক্টেড, যিনি ফর্ম জমা দিয়েছেন, তিনি 2002 রোলের সাথে কোনো রকম সম্পর্ক দেখাতে পারেননি। সেই সমস্ত কেসে মধ্যে কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে তারা যে এই রাজ্যের বাসিন্দা এবং তাদের কাছে যে ডকুমেন্ট আছে সেটা হয়তো তারা প্রমাণ দাখিল করতে পারবেন না। হুম। যদি প্রমাণ দাখিল করতে না পারেন তাহলে ন্যাচারালি তারা রোলের মধ্যে আসতে পারে। অনেক বড় সংখ্যা বলছেন স্যার, প্রায় 30 লক্ষ বললেন 30 লক্ষ আনম্যাপ। এবার তার মধ্যে কতজন দেখাতে পারবেন, কতজন দেখাতে পারবেন না, এটা তো এখন থেকে বলা সম্ভব নয়। যতক্ষণ না এটার মানে আমরা হিয়ারিং এ ডাকছি তাদের, ততক্ষণ এটা বলা সম্ভব নয়। আচ্ছা স্যার, আর একটা বিষয়, এটা আমরা ওই খবর করেছি যে জাতীয় নির্বাচন কমিশন দিল্লি থেকে তারা একটা ব্যাক এন্ডে বিভিন্ন টেকনোলজি কাজে লাগিয়ে তাদের একটা সমীক্ষা হচ্ছে 13,74,000 যে ফর্ম আপলোড হয়েছে সেইটার মধ্যে কিছু সমস্যা রয়েছে বা জল মেশানো রয়েছে। এইটাকে আপনারা ছেঁকে বের করছেন কিভাবে? দেখুন, এটা 13,75,000-এর ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে
এটা তো একটা ডেটাবেস, এবং ডেটাবেসে বিভিন্ন লোক বিভিন্ন হাতের লেখায় তারা ফর্ম জমা দিয়েছেন, সেই হাতের লেখা থেকে বিএলও যেটা বুঝেছেন তিনি এন্ট্রি করেছেন। এন্ট্রি করার সময়ও কিছু ভুলভ্রান্তি হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে যারা ফর্ম জমা দিয়েছেন তারাও সঠিক তথ্য হয়তো দেননি, বা তথ্য দিয়েছেন সেই তথ্যটা 2002 এর রোলের সাথে কনসিস্টেন্ট তথ্য নয়। আমি খুব সাধারণ একটা উদাহরণ আপনাকে দিতে পারি। ধরুন একজনের বয়স 45 বছর এখন, এবার তিনি 2002 এর সাথে লিঙ্ক করতে পারলেন না, তাহলে একটা সমস্যা থেকেই যায় যে 2002 যখন তার বয়স ছিল 23 বছর, তখন তিনি এসআইআর এ কেন এলেন না? কারণ তার বাবা মা তাদের তো তারা যদি এসে থাকেন, কিন্তু তিনি তার নামটা কেন ভোটার হননি? সুতরাং এই প্রশ্নের তো একটা উত্তর থাকতে হবে। তো ন্যাচারালি সেই কোশ্চেন গুলো থাকবে। তেমনি আপনার ধরুন আমরা কিছু কেস পেয়েছি যেখানে বাবার সাথে ছেলের বয়সের মানে ব্যবধান 15 বছর বা তার চেয়ে কম। সে তো হতে পারে না। সুতরাং সে কোনো একটা ভুল আছে, হয় সেটা জেনুইন ভুল, নয় সেটা সে সঠিক তথ্য দেয়নি। তো এই ধরনের জিনিসগুলো আমরা ডেটাবেস থেকে বের করছি, বের করে তারপরে তার উপর ভিত্তি করে আপনারা মজার কথা বললেন যে বাবার সঙ্গে ছেলের গ্যাপ 15 ইয়ার্স। তো এইরকম মজার কি কি পেলেন বাংলায়, যেটা দেখে আপনিও হেসেছেন যে এটা আবার কি করে সম্ভব? না, এরকম অনেক আছে। যেমন ধরুন আপনার কিছু ক্ষেত্রে পাওয়া গেছে যে একজন ব্যক্তি তিনি ম্যাপড হয়েছেন কিছু ব্যক্তির বাবা হিসেবে, আচ্ছা, আবার সেই একই ব্যক্তি আবার অন্য কিছু ব্যক্তির মা হিসেবে রেকর্ডেড হয়েছে। আচ্ছা, তো এরকমও পাওয়া গেছে, কিছু কম নয় সংখ্যাটা, ভালোই পাওয়া আচ্ছা, গেছে। সেই সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, তো এই যে এইটা যেটা আমি লাস্টে বললাম, এটা কিন্তু বিএলওর এটা কিন্তু মানে সম্পূর্ণভাবে ডেটা এন্ট্রির ভুল। এখানে কিন্তু ইলেক্টরের কোনো ইচ্ছাকৃত ভুল নয়, কেননা একই ব্যক্তি তো মা এবং বাবা হতে পারেন না। একদমই ঠিক। তো এই ধরনের অনেক কিছু আছে যেগুলো আমরা ফিল্টার করছি ব্যাক এন্ডে। একটা বিষয় যে অনেকে আমরা এটাও দেখেছি, আমরা সেখানে গিয়ে তাদের রিয়াকশন নিয়েছি, শাশুড়িকে বা শ্বশুরকে বাবা বলে চালিয়ে দিয়েছে, এই কেস তো রয়েছে। এটা তো ইচ্ছাকৃত। হ্যাঁ, যদি দেখুন কোনো ভুল দুরকম হতে পারে, একটা বোনাফাইড, একটা ম্যালাফাইড। বোনাফাইড মিস্টেক যেগুলো, সেগুলো মোটামুটি আমাদের যারা এইআরও আছেন তারা বেশিরভাগই অভিজ্ঞতা সম্পন্ন, ইলেকশন অনেকদিন ধরে করছেন, রোলের কাজও অনেকদিন ধরে করছেন, তারা কিন্তু বের করে ফেলতে পারবেন যে কোনগুলো ইচ্ছাকৃত ভুল আর কোনগুলো অন্য কারণে ভুল। যারা যে কেসগুলো ইচ্ছাকৃত ভুল নয়, সেই সুযোগটা এখনো আছে 15ই ফেব্রুয়ারি, যেটা আমরা সবসময় বিএলওদের বলছি। আমি কালকে নিজেও গেছিলাম রাসবিহারীতে, বালিগঞ্জে, আমি চেক করেছি নিজেও। বিএলওরা সেখানে অত্যন্ত ভালো কাজ করেছেন, এবং তারা বাড়ি বাড়ি ঘুরে দ্বিতীয়বার তৃতীয়বার ঘুরে তারা কোনো কোনো ক্ষেত্রে যেখানে যেখানে ডিসক্রিপেন্সি ছিল নিজেরাই বের করেছেন ডিসক্রিপেন্সি গুলো, মানে কম্পিউটারের জন্য অপেক্ষা করেননি, করে তারা সেগুলোকে সংশোধন করছেন। কিন্তু যদি এরকম থাকে যে 15 তারিখের পরেও ভুল থেকে গেল এবং বিএলওরা বা ইআরও সেটা সংশোধন করেননি, তাহলে ধরে নিতে হবে যে তারা মানে মনোযোগ দিয়ে কাজটা করেননি। সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে কি হতে পারে এখন থেকে বলার কিছু নেই। আগে আমরা দেখি যে কি হচ্ছে রোলের। কিন্তু হবে, এই তো নিশ্চয়ই। কেউ যদি তার দায়িত্ব না পালন করেন তাহলে তো তার এই দায়িত্ব বলতে গেলেই মনে পড়ে, আপনি যেখানে দায়িত্বে ছিলেন সবসময় দায়িত্ব পালন করেছেন, চেয়ারে ছিলেন, সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। এখানে এসছেন, যদিও এই বিষয়টা আমি জানি আপনি কিভাবে উত্তর দেবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী আপনাকে নিয়ে কথা বলতে শুরু করেছেন যে প্রাক্তন একজন অফিসারকে এখানে পাঠিয়ে এইসব করানো হচ্ছে। কোথাও কি চাপ লাগছে, বা কোথাও কি মনে হচ্ছে যে আপনি যে কাজটা করতে এসছেন পারবেন না? না, আমি কোনো রকম চাপের মধ্যে নেই। আমাকে একটা কাজ করতে পাঠানো হয়েছে, সেই কাজটা আমি যথাসাধ্য ভালোভাবে করারই চেষ্টা করছি, এবং আমার মনে হয় না যে ভুল ত্রুটি হতেই পারে মানুষের, কিন্তু এই যে আমি যেটা আগে বলছিলাম যে ইচ্ছাকৃতভাবে কোনো রকম ভুল, সেটা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এবং আমি যেটা মনে করি যে আমাদের এখন অবধি যে কাজটা আমরা করতে পেরেছি সেটা ওভারঅল খারাপ নয়। এখনো বেশ কিছু কারেকশন আমরা করছি বিভিন্ন স্টেজে, বিএলওরা করছেন, এইআরওরা করছেন, এবং এরা এই এক্সারসাইজের পরে এবং তারপরে যে আমাদের হিয়ারিং স্টেজ উঠবে, সেই হিয়ারিং স্টেজে তো প্রত্যেকেই সুযোগ পাবেন তার বক্তব্য পেশ করার। সুতরাং সেই সময় সমস্ত সাইডের বক্তব্য শুনেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু না, উল্টো দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনাকে ভরসা করতে পারছেন না, বা আপনাকে ভয় পাচ্ছেন? এটা তো হতে পারে, সেই কারণেই এখন থেকে আপনাকে টার্গেট করা। না, আমার সেটা মনে হয় না। এর প্রশ্নের উত্তর উনিই দিতে পারবেন।
আমি যেটা মানে সবাইকে রিঅ্যাসিওর করতে চাই যে যে কাজটা আমরা করছি সেটা আমরা প্রফেশনালি করছি এবং প্রফেশনালিই করব। ঠিক। স্যার, শেষ প্রশ্ন, যারা ভয় পাচ্ছেন এসআইআর নিয়ে, আপনি জানেন অনেকেই মারা যাচ্ছে, বলা হচ্ছে যে এই কারণে, সেটা তো নিশ্চয়ই মানে তদন্ত করে দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এখানকার স্পেশাল অবজারভার, যারা ভোটার, যাদের নাম উঠবে বা যারা হেয়ারিং এ ডাক পাবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন যাতে তারা ভয়টা কাটাতে পারে? কারণ টেনশন তো অবশ্যই রয়েছে স্যার। দেখুন, আমি এটুকুই বলবো ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে কোনো ভোটারের যদি তিনি এখানকার ভোটার হন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন রকম নথির ওপর নির্ভর করে তাদের নাম উঠবে, তারা যদি জেনুইন ভোটার হন। যারা ভোটার নন কিন্তু রোলে রয়ে গেছেন, তাদের কিন্তু ভয় পাওয়ার একটু কারণ আছে, কেননা যদি পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় যে তারা নন, তাহলে সমস্যায় পড়তে পারেন তারা। কেননা আপনারা তো জানেন যে আইন অনুযায়ী যিনি সিটিজেন নন তিনি রোলের মধ্যে থাকতে পারেন না। আমি আজকেই এক জায়গায় গেছিলাম, সেখানে একজন অবজারভার আমাকে রিপোর্ট দিলেন যে কিছু মানুষ আছেন যারা সম্পূর্ণভাবে এ দেশের নাগরিক নন, কিন্তু এদেশের পাসপোর্ট তারা জোগাড় করে ফেলেছেন। তো এই এই ধরনের কমপ্লেন কোনো কোনো জায়গা থেকে আসছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে যিনি আমাদের রাজ্যের মানে ভোটার, তিনি সবচেয়ে ভালো জানেন যে তিনি ভোটার, সুতরাং তাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। ঠিক। স্যার, এটা বলতে গিয়ে মনে পড়ছে, মানে আপনার সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছু তথ্য আসছে সামনে। স্যার, এই যে আপনার চোখে এখনো পর্যন্ত 22টা জেলা, আপনি কয়েকটা জেলায় গেছেন, এই এসআইআর এর কাজের দিক থেকে কোন জেলাকে 1 নম্বরে রাখবেন এবং কোন জেলাকে একেবারে শেষে রাখবেন? দেখুন, এইটা বলার মতো অবস্থায় আমি নেই। তার কারণ আমি যেটা বললাম একটু আগে, যে আমরা কিন্তু ডেটাটা অ্যানালিসিস করছি, সমস্ত মানে সমস্ত যে ডেটা এসছে পুরোটাই অ্যানালাইজ করে আমরা দেখছি কাজটা কোথায় কিরকম হয়েছে। আমরা যেখানে যেখানে গেছি, আমি যেখানে যেখানে গেছি, তার মধ্যে আমার মনে হয়েছে যে দক্ষিণ কলকাতার কাজ বেশ মানে মনোযোগ সহকারে হয়েছে, বিএলওদের সাথে কথা বলে মনে হয়েছে। বীরভূমেও আমি গ্রামেও ঘুরেছি, বীরভূমে আমি অনেক জায়গায় অনেক বাড়ি গিয়ে রোল চেকও করেছি, সেখানেও আমি কোনো রকম মেজর কোনো ডিফেক্ট পাইনি। হ্যাঁ, এটা পেয়েছি যে অনেক জায়গায় বিএলওরা যে যে তথ্য ইনপুট করার কথা, সেই তথ্যের মধ্যে কিছু কিছু তথ্য হয়তো দেননি তারা, কিন্তু তাতে আমাদের রুলের খুব বেশি ক্ষতি হচ্ছে না। যেটা হচ্ছে যে আমাদের ডেটাবেসটা একটু একটু দুর্বল হয়ে যাচ্ছে, সেরকম কিছু কেস আছে। কিন্তু ওভারঅল আমি বলবো যে কাজটা রিজনেবল হয়েছে। এখন এটা আমরা মানে অ্যানালাইজ করেই বুঝতে পারবো যে কোন জায়গার কাজ খুব ভালো হয়েছে আর কোন জায়গার কাজ ততটা ভালো হয়নি। যেখানে আপনি বসে রয়েছেন, এই যে দপ্তরটা, এখানে প্রচুর অফিসার আসছে, স্বাভাবিকভাবে সামনে নির্বাচন। সিও অফিস বা যারা আধিকারিকরা রয়েছেন তারাও বলছেন একটা অন্য জায়গায় যাওয়া দরকার, কিন্তু আপনি জানেন যে রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্ট সেটা ছাড়পত্র দেয়নি। আপনি কি মনে করেন যে এই অফিসটা এইরকম একটা দপ্তর চালানোর মতো জায়গা? না, দেখুন, এই সিইওর দপ্তর ইলেকশন কন্ডাক্ট করেন মানে রেগুলার বেসিসে, ইলেকটোরাল রোল তৈরি করেন প্রতি বছর 4 বার। সুতরাং এটা অত্যন্ত নাগরিকদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার্ভিস। এবার সেটা আপনার প্রশ্ন থেকেও বোঝা যাচ্ছে। আপনি যে একটু আগে বললেন যে নাগরিকরা ভয় পাচ্ছেন, এসআইআর ইত্যাদি, ভয় কেন পাচ্ছেন? যদি তাদের লাইফকে এফেক্ট করছে সেই জন্যই না ভয় পাচ্ছেন, তাদের জীবনকে কোনো না কোনো ভাবে। তো সেই জন্য এই অফিস যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে তার সেটা হওয়া উচিত। এবং আমাদের এখানে যেটা মনে হচ্ছে আমার দেখে, এখানে যতজন অফিসার আছেন, যতজন স্টাফ আছেন, তাদের বসার সামগ্রিকভাবে যে ফেসিলিটিগুলো থাকা দরকার, তাদের কম্পিউটার সিস্টেম ইত্যাদি, সেখানে আরো অনেক বেশি সাপোর্ট দরকার। এবং সেই জন্য সম্প্রতি আমি শুনেছি যে ইলেকশন কমিশন থেকে বোধহয় তারা একটা অল্টারনেটিভ একটা বাড়ি ঠিক করেছেন এবং সেই বাড়ি প্রস্তুত করা হচ্ছে এই সিইও অফিসে, সেখানে নিয়ে যাওয়ার জন্য। স্যার, একটা জিনিস রোজ আপনি দেখছেন যখন ঢুকছেন সিও অফিসের সামনে, একদল বিএলও বলা হচ্ছে, যদিও আমরাও তাদের সঙ্গে কথা বলেছি, ম্যাক্সিমাম বিএলও নন, বেশিরভাগই বিএলও নন বলেই আমরা দেখেছি। এই যে রোজ একটা বিক্ষোভ, ব্যারিকেড ধরে টানাটানি, এইটাকে কি আটকানো যাচ্ছে না? এটা কি পুলিশকে দিয়ে বলা যাচ্ছে না এদেরকে তোলা যেতে পারে? এটা তো এখানকার যারা ল অ্যান্ড অর্ডার ম্যানেজ করছেন তাদের দায়িত্ব। আমি দেখেছি পুলিশের ভালো বন্দোবস্ত আছে, এবং ওরা আগে 2-1টা ঘটনা ঘটেও ছিল যেখানে এরা সিইও অফিসের মধ্যে চলে এসেছিলেন, এবং সেটা সেই নিয়ে
একটু সমস্যাও হয়েছিল। সেই ধরনের ঘটনা আবার হয়নি, তার তার পুনরাবৃত্তি হয়নি। তবে আমার মনে হয় যে আমি এই এবার এখনই আসছিলাম এই এখন- সিইও অফিসের হুম। এত কাছে হুম। এত লোকের সমাগম না হওয়াই ভালো। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সারা রাজ্যের যারা রাজ্যবাসী তাদের জন্য একটা কাজ হচ্ছে। সুতরাং এখানে কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় তার একটা পরিবেশ থাকা উচিত। ইসিআই কে বলবেন যে যাতে এই বিষয়টা দেখা হয়। ইসিআই এর কাছে সিইও অফিস থেকে কোনো রিপোর্ট গেছে যে এই সমস্যা নিয়ে? রাইট। তো আপনি যেহেতু এখানে এসেছিলেন আপনার তরফ থেকে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, ওরা যদি আমার কমেন্টস চায় আমি নিশ্চয়ই জানাবো। এমনি তো ওনারা ফ্যাক্টটা জানেন। হুম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। একেবারে পরিষ্কার জানিয়ে দিলেন যে যেমনটা বলতে চাইলেন যে একটা যারা জেনুইন ভোটার তাদের নাম যেমন বাদ যাবে না, তেমনি যদি কোনো ফেক ভোটার থেকে থাকে সেই ভোটারকে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের, এবং সেই দায়িত্ব তিনি পালন করতে এসছেন এবং এই দায়িত্ব তিনি পালন করবেন, তাই তো স্যার? নিশ্চয়ই, সেটাই তো তো আমার কাজ। দেখা যাক শেষ পর্যন্ত সুব্রত গুপ্ত স্পেশাল অবজারভার তার তত্ত্বাবধানে এবং সিও যিনি রয়েছেন এখানকার সবাই মিলে শেষ পর্যন্ত এই রাজ্যে বা এই বাংলায় সঠিক ভোটার তালিকা আসে কিনা, নাকি শেষ পর্যন্ত জল মেশানো থাকে, তার সময় বলবে। আপনারা দেখুন দাওয়াল, কারণ খবর এখন এখানে।